কিছুদিন ধরেই দেখছি কিয়ানের আলমারিটা খুব অগোছালো হয়ে আছে, তাই সমস্ত জামাকাপড় বের করেছি, করে পুরো খালি করে দিয়েছি। কিছু বাদ দিয়েছি, আর যেগুলো ভালো সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। যেগুলো বড় সেগুলোও আলাদা করেছি, যেগুলো এখন পরা যাবে সেগুলোও আলাদা করেছি। এগুলোই সামনে গ্রীষ্মতে হয়ে যাবে। এগুলো একটু পাতলা পাড়া আছে, গ্রীষ্মকালে পরানো যাবে। আর এগুলো একদম নতুন, আর ওর সাইজের থেকেও বড়। এই প্যান্টটা এই জামাটার সঙ্গে, এগুলো 1-2বার করে পরিয়েছি, রঙগুলো একটু হালকা হয়ে গেছে। আর এই প্যান্টগুলো ও গ্রীষ্মকালে পরতে চায় না, আর শীতকালে 3/4 বলে পরে না। ও কিছুটা আমার মতো সবসময় কমফোর্টেবল জিনিস পরতে ভালোবাসে। গরমে এই টাইপের প্যান্টগুলো ইউজ করে ও। এগুলো শীতের জামা, তো এগুলো এক্সট্রা, একটা ছোট হয়ে গেছে আবার একটা বড় আছে। ছোট হয়নি, মিডিয়াম সাইজ হয়ে আছে, তাই এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে এগুলো কিনেছিলাম, রেখে দিই, সামনের বছর হয়ে যাবে। আলমারিটা গোছানো হয়ে গেছে, গোছানোর পর এরকম লাগছে। জিন্স আর নতুন জামাগুলো ওপরে রেখেছি, আর শার্ট আর টি শার্টগুলো নিচে রেখেছি। শীতের জামা কাপড় অনেক হয়, তো এক কাছে সব রেখে দিচ্ছি, যে যখন পাচ্ছে টেনে নিচ্ছে আর ছড়িয়ে যাচ্ছে, আর আমাকে বারবার গোছাতে হচ্ছে। তাই এখানে কিয়ানের আর আমার এক কাছে রেখে দিয়েছি ভাঁজ করে করে। যখন দরকার হবে একটা করে নেওয়া হবে, ছড়াবে না। আর ওর পাপারটা একটু আলাদা করে রেখেছি। এই যে এইগুলো বাদ পড়লো, বাদ পড়েনি, প্রয়োজনে ইউজ করা হবে। আর ওই যে এটা বুক র্যাকটা, এটা একটু ক্লিন করে নিই, যেহেতু ওই স্কুল গেছে, বইগুলো সব নেই, তো ক্লিন করারও সুবিধা হচ্ছে। কদিন ধরে তো ক্লিন করা হয়নি। আর এই যে এটা শেষ না অবধি ছাড়েনি গো। কদিন আগে ধান ঝাড়া হচ্ছিলো, ধুলোগুলো এগুলো সব উড়ে এসে পড়েছে, একদম ভর্তি হয়ে গেছে। আর দুদিন তো আমি ঝাড় দিইনি, পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে। ঝাড় না দিলে ভীষণ পাতা ঝরে, শীতকাল তো। আর এই যে 2 সুন্দরী এসেছে, কত সুন্দর লাগছে কালারটা।